আমাদের হৃদয় টক চ্যানেলের সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। প্রথম দেখেছিলাম পহেলা বৈশাখে। সুতোর কাজ করা লাল রঙের পাঞ্জাবি পরে মেলার সামনে বসেছিল। তপ্ত রোদে ঘেমে নিয়ে একাকার হয়ে মাটি হাতড়ে কিছু একটা খুঁজছিল। প্রচণ্ড ভিড়ের মাঝে দৃশ্যটা রীতিমতো বেমানান লাগছিল। আমি বেশ কৌতূহলী হয়ে ওর দিকে এগিয়ে গেলাম। প্রায় কোটরে ঢুকে যাওয়া চোখ দুটোতে কি এক অদ্ভুত অস্থিরতা, যেন কোনো এক অতি মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছে। সেটা খুঁজে না পেয়ে বুঝি জীবন বৃথা। আমার কি হলো জানি না, সেই বিষণ্ণ মুখের অনুসন্ধানরত ছেলেটার জন্য ভারী মায়া হলো। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কি খুঁজছেন? আমাকে বলুন, আমি হেল্প করতে পারি। সে আমার দিকে একবারও তাকালো না। আতিপাতি করতে করতেই উত্তর দিল, আমার চশমা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আমি চশমা ছাড়া ভালো করে দেখি না। উচ্চগ্রামে বেজে চলছে। বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়। মেলায় যায় রে, মেলায় যায় রে। কোলাহলের জন্য তাকে গলাও চড়াতে হলো সেই বেশ অনেকটা। আমার মায়া বাড়তে লাগলো হু হু করে। আমিও ভিড়ের মধ্যে তার অনুসন্ধানের সঙ্গী হলাম। আহারে বেচারা, আমি চশমা খুঁজে বের করলাম। অবশ্য সেই ডাট ভাঙা গ্লাস ভাঙা বস্তুকে এখনো চশমা বলা যায় কিনা জানি না। মানুষের পায়ের চাপে সেটার অবস্থা তথৈবচ। মাহিরকে অত্যন্ত বিচলিত দেখালো। এখন কি হবে? আমার সাথে আজ একজনের দেখা করার কথা। আমার মনে সহসা যেন এক আশঙ্কা তৈরি হলো। ভব্যতার ধার না ধরে জিজ্ঞেস করেই ফেললাম, গার্লফ্রেন্ড? ঠিক তা না, পেন ফ্রেন্ড বলা যায়। সে বুঝি অনেক স্পেশাল মানুষ? পত্রিকায় পত্র মিতালি থেকে ঠিকানা নিয়ে চিঠি লেখার শুরু। সেই প্রথম পাঠিয়েছিল চিঠি। আমি উত্তর দিলে দুজনের চিন্তা ভাবনা কাছাকাছি মনে হলো। সে অর্থে বিশেষ কেউ তো বটেই। আমরা হাঁটতে হাঁটতে মেলা পেরিয়ে ততক্ষণে রাস্তার ধার ঘেঁষে হাঁটতে শুরু করেছি। আপনি তো আমাকে চেনেন না, এত পার্সোনাল কথা বলছেন যে? আপনি আমার একটা উপকার করেছেন, সেজন্য বললাম। তাছাড়া এ আর এমন কি ব্যক্তিগত? ওর গলার তেতো ভাবটা আমি ঠিক উপলব্ধি করতে পারলাম। আপনি চশমা ছাড়া একেবারেই কিছু দেখেন না? অনেকটা ঘোলাটে লাগে। আমার দিকে তাকিয়ে দেখুন তো। মাহির চোখ তুলে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। মুহূর্তকাল তাকিয়ে থেকে বলল, লাল শাড়ি পরা একজন মেয়ে, কিছুটা চেহারা দেখতেও পাচ্ছি। এ তো পরে কখন আপনাকে দেখলে হয়তো চেহারায় চিনতে পারবো না, তবে কণ্ঠে চিনব। এই ঝলমলে রোদের দিনে আমার মনে আচমকা মেঘ জমতে শুরু করলো। আমি নিজেকে ধাতস্থ করে বললাম, আমার নাম টুম্পা। নাম বললে কি চিনতে পারবে না? আমার চেনা না চেনায় কি এমন আসে যায়? ওর গলায় কি যেন ছিল, কষ্ট নাকি কৌতুক সেদিন বুঝতে পারিনি। মনে মনে বললাম, এসে যায়, অনেক কিছু এসে যায়। সে সহসা প্রশ্ন করলো, মেলায় একা এসেছেন? না, আমার দুই বান্ধবীর আসার কথা ছিল, তাই আমি ওদের জন্য বাইরে অপেক্ষা করছিলাম। ভাগ্যিস অপেক্ষা করছিলাম, নইলে মাহিরের সাথে কিভাবে দেখা হতো। ওরা আপনাকে খুঁজবে না? হয়তো। তাহলে তো আপনার ফিরে যাওয়া উচিত। যাব, আপনার চশমার একটা ব্যবস্থা করে দিয়ে যাব। আমি মাহির, আমার জন্য আপনাকে সমস্যা পোহাতে হলো। এমন মধুর সমস্যা আসলে কোনো সমস্যাই না। এটা শুধুই ইনফ্যাচুয়েশন নাকি অন্য কিছু তখনও বুঝতে পারিনি। কয়েক মুহূর্তের চেনা একজন মানুষের জন্য এমন অনুভূতি হওয়াটা বোধহয় খুব একটা স্বাভাবিক নয়, কিন্তু আমাদের মনটাই তো অদ্ভুত। সেখানে এইরকম অস্বাভাবিক জিনিস ঘটে যাওয়া খুব বেশি অসম্ভব নয়। আমরা অনেকটা পথ হেঁটে হেঁটে চশমার দোকান পেলাম। মাহির একটা চশমা পছন্দ করলো, কিন্তু সেইটাতে ওকে এত চমৎকার দেখাচ্ছিল, আমি কিছুটা ঈর্ষান্বিত হলাম। একটু পরে একটা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে। এখন এটা পরার কোনো দরকার নেই। আমি অন্য চশমা পছন্দ করার চেষ্টা করছিলাম। সে বলল, এটাতেই তো বানাচ্ছে। আপনি আর কষ্ট করে খুঁজবেন না প্লিজ। নিজের চিন্তায় নিজের কাছে কেমন ছোট হয়ে গেলাম। ছি ছি, কি বোকা বোকা ঈর্ষা। আবারও পথে নামলাম। মাহির হুট করে বলল, এবার আপনাকে পরে দেখা হলে চিনতে পারবো, যদি আপনার গলার স্বর আমার চেনা বয়ে গেছে। আমি উত্তর না দিয়ে মুখে জোর করে এক চিলতে হাসি ফোটালাম। মাহির চশমা নাকের উপরে আঙুল দিয়ে ঠেলে দিচ্ছে একটু পরপর। বুঝলাম এটা ওর
মুদ্রা দোষ। মাহির আবার বলল, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এবার আপনি একটা রিক্সা নিয়ে মেলায় চলে যান। আপনার বন্ধুরা খুঁজবে আপনাকে। কিন্তু আমার একদম যেতে ইচ্ছে করছে না। আমি মাথা নাড়ালাম। মাহির সৌজন্যের হাসি হেসে সামনে এগিয়ে যাচ্ছে। আমার কি হলো জানি না, ঘোর গ্রস্থের মতো ওর পিছু নিলাম। একটা রেস্টুরেন্টে ঢুকতে আমিও মিনিট দুয়েক বাদে ওর চোখ এড়িয়ে সেখানে ঢুকে পড়লাম। পহেলা বৈশাখ বলে বেশ ভিড় ছিল। আমি ওর 2 টেবিল আগের একটা টেবিলে বসলাম। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরেও কেউ এলো না। সে বিরস বদনে বেরিয়ে গেল। আমিও বেরিয়ে এলাম। পেছন থেকে ডেকে বললাম, আপনার বন্ধু তো এলো না, এখন কি করবেন? মাহিরের চোখে ঘোর বিস্ময়, সাথে কারো কথা না রাখার বিষাদ। সেই বিষাদী মুখটা দেখেই আমি ডুবলাম একেবারে অতলে। উত্তর না পেয়ে মরিয়া হয়ে বললাম, বললেন না? আপনি এখানে কেন? আপনার পিছু নিয়েছিলাম, মনে হলো আবার যদি চশমা হারিয়ে ফেলেন। আমি তো সারা জীবনই বাইরে চলাফেরা করব। তখন যদি চশমা হারিয়ে ফেলি? সারা জীবন আমাকে সাথে নিয়ে চলা যায় না, তাহলেই সমস্যার সমাধান। মরিয়া হয়ে গলায় হৃদয়ের সমস্ত আকুলতা ঢেলে প্রশ্ন করলাম। মাহির কোনো উত্তর দিল না। দ্রুত পা চালিয়ে হন্তদন্ত হয়ে চলে গেল। একবারও পেছনে ফিরে তাকালো না। আমার চোখ বেয়ে তখন পাহাড়ি ঝর্ণার ঢল নেমেছে। কাজল লেপ্টে একাকার, সবকিছু ঝাপসা। আমি মেলায় না গিয়ে বাসায় ফিরলাম আমার নিজস্ব জগতে। আমি মাহিরকে ভুলতে পারলাম না। ক্লাসের ফাঁকে, গল্পের বই পড়ার সময়, পড়ার টেবিলে, বন্ধুদের আড্ডায়, কোথাও না। মাহিরের সাথে আমার দ্বিতীয়বার দেখা হলো প্রায় বছর 2 পরে। আমি লাইব্রেরিতে একটা বই কিনতে গিয়েছি। তখন পাশ থেকে একটা গলা শুনলাম। টুম্পা, দেখেছো? বলেছিলাম না চিনতে পারবো। আমি ফিরে তাকাতেই হৃদস্পন্দন বেড়ে গেল বহুগুণ। ধুকপুক ধুকপুক শব্দটা বুঝি সবাই শুনতে পেল। তোমার ঠিকানা জানতাম না। তোমার প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। একটা বিশাল প্রশ্নের বোঝা আমার মাথায় চাপিয়ে দিয়ে নিরুদ্দেশ হয়ে গেলে এতটা পাষাণ কেন তুমি? আমার রাগ হলো, ভীষণ ভীষণ রাগ। বললাম, তুমি কিছু না বলেই চলে গেলে। আমাকে কিছু বলার সুযোগ দিয়েছো, মিথ্যাবাদী? আমি সেদিন মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলাম, কিন্তু বিশ্বাস করবে কিনা জানি না, রাস্তায় বের হলেই মনে হতো তোমাকে দেখব। ফুটপাতে কিংবা রিকশায় তাকিয়ে থাকতাম। নিজের গ্লানি কাটাতে লাবণী মানে ওই পেন ফ্রেন্ডকে আরো 2টো চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু কোনো উত্তর পাইনি। দ্বিতীয় চিঠিতে সব চুকিয়ে দিয়ে তোমার সন্ধানে নামলাম। তুমি তো জানো আমি কম দেখি, তাই হয়তো তোমাকে খুঁজে পেতে এত দেরি হয়ে গেল। আমার সেদিন আনন্দের দিন। প্রাপ্তির আনন্দ এত সুন্দর হয় বুঝি। এরপর শুরু হলো আমাদের যুগল পথ চলা। আজ প্রায় 2 বছরের মাথায় 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হলো। মানুষটার চশমা খুঁজে দেওয়ার দায়িত্ব সারা জীবনের জন্য আমার উপরে বর্তাবে সামনের পহেলা বৈশাখে, আর মাত্র কয়েকদিন পরেই। 21 মার্চ 2002। মাহির ডায়েরি বন্ধ করলো। তারিখ অনুযায়ী ওদের প্রথম দেখার প্রায় 2 বছর পরে লেখা, তবুও সবটা চোখের সামনে দেখে লেখা জানো। টুম্পা ভালোবাসা অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছে। সেই ভালোবাসা উপেক্ষা করার মতো সাহস শক্তি কোনোটাই মাহিরের ছিল না। গাঁটছড়া বাঁধার 3 বছর পেরিয়েছে। টুম্পা দেশের বাইরে একটি সেমিনারে অংশগ্রহণ করতে গিয়েছে। এই সুযোগে সে যথারীতি ডায়েরিটা আরেকবার পড়ল। নিজেকে নিয়ে ভালোবাসার মানুষের এমন প্রগাঢ় অনুভূতি পড়তে কার না লোভ হয়। সব কিছু কেমন স্বপ্নীল মনে হয়। লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে কিছু হয় না, সে জানে। তবু একেবারেই যে হয় না তা তো নয়, নইলে ওরা এতটা সুখী কী করে? আল্লাহ ওদের এভাবে মেলাতে চেয়েছেন বলেই। টুম্পা কল দিয়ে বলল, তুমি একটা চোর, চুরি করে আমার ডায়েরি পড়েছো। তুমি সবসময় যাবার আগে ওটা বের করে রেখে যাও কেন? তালা দিয়ে গেলেই তো হয়। তুমি একটা জাতা, জানি তুমিও। উচ্ছ্বাসিত হেসে মাহির আবার বলল, এখানে আজ পূর্ণিমা, তুমি থাকলে খুব ভালো হতো। আমি 2 দিন পরেই ফিরছি। পরের পূর্ণিমায় চাঁদের আলোয় একসাথে ভিজবো, মনে রেখো কিন্তু। ভুলে যাবার মতো এত সাহস আমার আছে। তুমি কিন্তু সাবধানে থাকবে। তুমি এত টেনশন করো না তো, কোনো সমস্যা হবে না। এখনো আরো 6 মাস বাকি। ফিরেই ছুটি নিব, তুমিও ঘুমাও, কাল তোমার অফিস আছে তো। এখন ওদের প্রতীক্ষা একটা ছোট্ট প্রাণীর। কত স্বপ্নের বুনন এঁকেছে দুজন। সৃষ্টিকর্তার কাছে কত প্রার্থনা, ভাগ্যিস সেই বৈশাখী মেলায় দুজনের দেখা হয়েছিল।
নইলে এত ভালোবাসাবাসি হতো কি করে? এক পৃথিবী ভালোবাসার বৃষ্টিতে ওদের নিত্য অবগাহন সুখেরও বৃষ্টি নয় কি?